আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। ঘরোয়া পদ্ধতিতে আর ঘরে থাকা মশলা দিয়ে আজকের রেসিপিটা হতে যাচ্ছে চিকেন ফ্রাই। তো চলুন ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই বানাতে কি কি উপকরণ লাগছে একবার দেখে আসি। চিকেন ফ্রাই বানাতে এখানে আমি ফার্মের মুরগির বুকের অংশটা নিয়ে নিয়েছি। দেখুন, আমি দুইটা বুকের অংশই নিয়ে নিয়েছি। মুরগিটা অনেক বড় ছিল দেখে মাংসটার পুরটাও কিন্তু অনেক মোটা হয়ে আছে। এবার আমি চিকেনটাকে স্লাইস করে চিকন চিকন করে আমি কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। এই যে দেখুন, ঠিক এইভাবে চিকন চিকন করে সবগুলো চিকেন কেটে নিতে হবে। যদি মাঝখান থেকে দেখা যায় অনেক মোটা হচ্ছে, তারপরে সেখান থেকেও আর একটু চিকন করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, প্রত্যেকটা আমি ঠিক এই পরিমাণ চিকন করে আমি চিকেনটাকে কেটে নিয়েছি। দেখুন, এই যে দেখুন, ঠিক এইভাবে চিকন করে কেটে নিতে হবে। যদি পারেন আর একটু মোটা করে কাটলেও সমস্যা নাই, চিকন করে কাটলে আরও খুব ভালো হয়। এবার আমি ধুয়ে একেবারে ফ্রেশ করে একেবারে পানিটা ঝরিয়ে নিয়ে আমি চলে এসেছি। এসে আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ সয়া সস, এবার দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, আর ছোট্ট চামচের 1 চামচ দিয়ে দিলাম চিলি সস। এবার দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো আধা চামচ মতো হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। খেয়াল রাখতে হবে সয়া সস দিয়েছি, সয়া সসে অনেক লবণ আছে, খেয়াল করে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দেব আমি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। এ পর্যায়ে এসে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। জিরেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব আমি এখানে ধনে গুঁড়ো। ধনেটাও আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব ম্যাগি চাট মশলা। চাট মশলাটা আমি 2 প্যাকেট মতো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি 1 চামচ মতো ভরপুর কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা সামান্য পরিমাণ দিলেই যথেষ্ট। এবার দিয়ে দেব একটা ডিম। এর ভিতরে যে সমস্ত মশলাগুলো আপনাদের ঘরে থাকবে না, না দিলেও সমস্যা নেই, আপনারা ঘরে যেভাবে খান সেভাবেই বানিয়ে নেবেন। এবার আমি একটা চামচ দিয়ে ভালোভাবে সম্পূর্ণ মশলাগুলো আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ডিমটাও কিন্তু খুব দারুণ এই চিকেনের সঙ্গে কিন্তু মিশিয়ে গিয়েছে। একটা ডিমে যথেষ্ট পরিমাণ হয়ে গিয়েছে। আর এই যে দেখুন মাখানোর পরে চিকেনটা কেমন হয়েছে। এবার আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। এ পর্যায়ে এসে ময়দাটা আমি প্রস্তুত করে নেব। তাই 1 কাপ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে খুব ভালো হয়, আটার চেয়ে ময়দাতে খুব ভালো হয়। আর 2 টেবিল চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে ছোট্ট একটা চামচের 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত মশলা সচরাচর সবার ঘরেই থাকে, আর যেগুলো থাকে না একবারে সেগুলো না দিলেও চলবে, কোনো ব্যাপার না। ময়দার ভিতর সবগুলো মশলা দেওয়ার পরে ময়দাটা ভালোভাবে একেবারে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে মাখানো যে চিকেনটা আমি রেস্টে রেখেছিলাম সেই চিকেনটা একটা একটা করে দিয়ে দেব, আর একটু করে মশলা বেশি করে দিয়ে এবার দেখুন এই যে ওর উপরে আমি ময়দাটা ছিটিয়ে দেব। যতটা পরিমাণ ময়দাটা দেওয়া যায় ঠিক সেইভাবে ছিটিয়ে দিয়ে এই যে দেখুন এভাবেই কিন্তু একের পর এক আমি প্রলেপ দিতে থাকবো। দেখুন কিভাবে আমি দিচ্ছি। আমি কিন্তু এই চিকেনটা পানিতে ডোবাবো না, এভাবেই কেমন যে ভাজা হবে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। একটা করে নিয়েছি, এভাবে অফ ক্যামেরা আমি কিন্তু সবগুলোই বানিয়ে নেব। এই যে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। ভিডিওটি বড় হয়ে যাবে দেখে আমি 2টা মতো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি চিকেনটাকে এই যে ময়দার ভিতর ডুবিয়ে নিচ্ছি। পানিতে না ডুবিয়ে কেমন চিকেন ফ্রাই হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। অফ ক্যামেরায় সবগুলো চিকেন আমি এভাবে প্রস্তুত করে নিয়ে চলে যাব কিচেনে। আমি আগে থেকেই এই যে তেলটা কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি, আর ছোট্ট একটু ময়দার অংশ আমি দিয়ে দিয়েছিলাম গরম হয়েছে কিনা। অলরেডি গরম হয়ে গিয়েছে। এই যে এ পর্যায়ে এসে আমি একেবারে চুলার আঁচটা হাই হিটেই রেখে দিয়েছি। 2 মিনিট মতো হাই হিটে থাকার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দেব। চিকেন ফ্রাই তো একটু ডুবো তেলে অবশ্যই ভাজতে হবে। দেখুন কেমন হচ্ছে আমার চিকেন ফ্রাইটা। তেলের উপর চিকেনগুলো দেওয়ার পরে অবশ্যই 1 মিনিট মতো হাই হিটেই আমি রেখে দেব। একটু কমাবো না বাড়াবো না, ঠিক এভাবেই কিন্তু চিকেনটা
দারুণ কিন্তু ফ্রাই হবে দেখুন। আর ময়দাটা একেবারে ছিটকিয়ে চারিদিকটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন এখনই আপনাদের কাছে উঁচু করে আমি একটু দেখাচ্ছি, দেখুন কেমন হচ্ছে। এই যে দেখুন, চিকেন ফ্রাই করতে যে আহামরি কিছু লাগে, একেবারে বড় বড় মুরগি লাগে বা অনেক রকমের মশলা লাগে তা কিন্তু না বন্ধুরা। আপনার ঘরে যা আছে তাই দিয়ে যদি খেতে ইচ্ছা করে তাই দিয়ে আপনারা চিকেন ফ্রাই অবশ্যই বানিয়ে খেয়ে একবার দেখবেন। এই তো দেখুন আমার অলরেডি কিন্তু একবার ভাজা হয়ে গিয়েছে চিকেন ফ্রাই। দেখুন কেমন হয়েছে, আর কালারটা কি যে দারুণ এসেছে বলে বোঝাতে পারবো না। আর একেবারে ফ্লেভারটা অসাধারণ এসেছে, আমার নাকে কিন্তু ফ্লেভারটা অসাধারণ লাগছে। এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু আমি একে একে ভেজে নেব, সম্পূর্ণ তো দেখানো সম্ভব না, আমি যতটুকু পারি সেতটুকুই দেখে নিয়েছি। একে একে অফ ক্যামেরায় সবগুলো চিকেন ফ্রাই আমি বানিয়ে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। ঘরে থাকা অল্প সংখ্যক যেই উপকরণগুলোই ছিল, যে মশলাগুলোই ছিল সেগুলো দিয়েই কিন্তু আজকে আমি চিকেন ফ্রাইটা বানিয়ে দেখালাম। অসাধারণ লাগে, এমনভাবে আপনারা একবার চিকেন ফ্রাই করে দেখবেন, অসাধারণ কিন্তু খেতে লাগে। আর কত যে মচমচা হয়েছে আমি একবার আপনাদেরকে খেয়ে দেখাবো। প্রতিটা চিকেন কিন্তু একেবারে মচমচা হয়েছে, ভিতরটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। আমি একটা খেয়ে দেখেছি, দেখুন তো কেমন লাগছে। আর এমন চিকেন ফ্রাই বানাতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে আপনাদের সম্পূর্ণ দেখে কি কি উপকরণ দিলাম এর চেয়ে যদি কম থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা এমন একটা দারুণ চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারবেন। সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা, চায়ের সঙ্গে যখন ইচ্ছে তখন কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এমন একটা চিকেন ফ্রাই। রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে আমার এই ভিডিওটি দেখেই কিন্তু আপনাদের ফলো করে বানাতে হবে, একেবারে রেস্টুরেন্টকে ফেল মেরে দেবে আমার এই চিকেন ফ্রাই। এবার আমি আপনাদের একটু সামনাসামনি দেখাচ্ছি, দেখুন চিকেন ফ্রাইটা কেমন ফ্রাই হয়েছে, ভেতরটা কি মুচমুচে হয়েছে। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে এটা খেতে কেমন হবে। দেখুন তো কেমন হয়েছে, অসাধারণ কিন্তু খেতে হয়েছে। এই যে দেখুন, যারা এই ভিডিওটি দেখেছেন বা দেখবেন বা অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই দয়া করে একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি ছাড়বো অবশ্যই আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই রেখে দেব, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপির মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।